আসসালামু আলাইকুম। আপনারা যদি একটু জয়েন হয়ে থাকেন, একটু জানান যে সব কিছু ক্লিয়ার আছে কিনা। এবার ক্লাস নিব হচ্ছে হ্যাঁ, এই ফোনে দেখা যাচ্ছে, তার মানে ক্লিয়ার আছে। ওকে, তো তাহলে শুরু করে দিই। যেহেতু ক্লাস সেভ থাকবে সমস্যা নেই। এখন করব হচ্ছে স্পঞ্জ মিষ্টি, স্পঞ্জ যে রসগোল্লা ওটা করব। এখন স্পঞ্জ রসগোল্লাটা বানাবো। তার জন্য প্রথমে শিরা তৈরি করে নিব। আমি একটু ফোনে দেখি। যদিও আমি ওই ফোনটাই চার্জ শেষ বলে ওটা চার্জে রাখছি। এখন যে ফোনে দেখছি এটাতে আবার কমেন্ট দেখা যাচ্ছে না। আচ্ছা থাক, যেহেতু ওটাতে আমি শুরুতে দেখে নিয়েছি, দেখা যাচ্ছে। আমি এখন তৈরি করব হচ্ছে স্পঞ্জ মিষ্টি, স্পঞ্জ যে রসগোল্লাটা ওটা তৈরি করব। তো ওটা তৈরির জন্য প্রথমে একটা শিরা তৈরি করে নিব। তো প্রথমে যেহেতু শিরা তৈরি করে নিব, আর শুরুতেই বলেছিলাম আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকবার লাইভে আসব, নতুন নতুন করে কেটে কেটে আবার নতুন করে আসব, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমি কিন্তু প্রত্যেকটা লাইভে যেটা করব, কি জানি কথা বলছিলাম। তো আচ্ছা, আগে শিরার কাজটা করিনি। এখানে আমরা সেই ট্র্যাডিশনাল যে না, এর আগে কি বানালাম, এর আগে বানিয়েছি হচ্ছে স্যান্ডউইচ মিষ্টি। স্যান্ডউইচ মিষ্টি যে শিরাটুকু রয়েছে এটুকুর ভিতরেই দিয়ে দিই, সমস্যা নেই, কিছু হবে না। আপনারা এটা করবেন না, আমি আপনাদের প্রসেসটাই দেখাচ্ছি। শুধুমাত্র এখানে শিরাটুকু রয়েছে ওর ভিতরেই দিয়ে দিব, কিন্তু আপনাদের নিয়মটাই বলছি। কতটুকু কতটুকু দিতে হবে ততটুকুই নতুন করে করতে পারতাম, এটুকু ফেলে দিয়ে। তা দেখছি আছে যখন এর উপরেই দিই, আমি কম দিচ্ছি না। এই রেসিপির জন্য এখানে শিরা আছে বলে যে আমি কম দিচ্ছি তা না, ফুল যেমন রেসিপি তেমনটাই এখন দিব। এখানে আমাদের লাগবে হচ্ছে 800 গ্রাম চিনি লাগবে আর 500 গ্রাম পানি লাগবে, তাই দিব। আমার এই শিরাটুকির জন্য আমি কম দিব না কোনো কিছু, না হলে না শিরাটুকু ফেলে দিয়ে আপনাদের জন্য আলাদা আলাদা করি। পানি হচ্ছে 500 গ্রাম। এটা কিন্তু রেসিপি, পানি 500 গ্রাম দিতে হবে। কারণ পুরাতন শিরার সাথে আপনারা কাজ শুরুর দিকে পারবেন না, এজন্য আপনাদের রেসিপিটাই দেখাচ্ছি। 500 গ্রাম পানি, যা যা দিচ্ছি তাই তাই দিবেন। স্পঞ্জ মিষ্টির জন্য 500 গ্রাম পানি, আর চিনি দিবেন হচ্ছে 800 গ্রাম। 800 গ্রাম দিবেন চিনি। আচ্ছা, চিনি একটা শুকনো পাত্রে নিয়ে নাহলে এই যে 809 গ্রাম দিচ্ছে, সমস্যা নেই। তো 500 গ্রাম পানি, 800 গ্রাম চিনি। সরি, এখন এটা দিচ্ছি স্পঞ্জ মিষ্টি না, লিখেন সরি, শুরুতে এটা হচ্ছে ট্র্যাডিশনাল রসগোল্লা। তাই তো বলি, এতটুকু তো পানি আর এত চিনি যাবে না। তো তখনই মনে পড়েছে, এটা দেখে, এই রেসিপিটা দেখে, এই
যখনই মাপছি তখনই মনে হলো যে না তো এরকম না তো, কারণ ওটাতে তো পানির পরিমাণ বেশি যায়, স্পঞ্জ মিষ্টির ক্ষেত্রে পানির পরিমাণ বেশি যায়, চিনির পরিমাণ কম যায়, কিন্তু এখানে দেখছি বেশি যাচ্ছে, তখনই মনে হলো যে নিশ্চয়ই কোনো একটা ভুল বলছি। তো এটা হচ্ছে, আচ্ছা দিয়ে যখন ফেলাম, এটা ট্র্যাডিশনাল রসগোল্লা। এখন বানাবো রসগোল্লাটা, ট্র্যাডিশনাল রসগোল্লা, স্পঞ্জ না, ট্র্যাডিশনাল রসগোল্লা। অন্য খাতাতে লিখেন বা ওইখানে স্পঞ্জ মিষ্টিটা কেটে দিয়ে ট্র্যাডিশনাল রসগোল্লাটা লিখেন। এটা হচ্ছে ট্র্যাডিশনাল রসগোল্লা। তাও প্রথম ক্লাসে নিলাম আমরা হচ্ছে স্যান্ডউইচ মিষ্টি, আর এখন করছে হচ্ছে ট্র্যাডিশনাল রসগোল্লাটা। ট্র্যাডিশনাল রসগোল্লাটার জন্য এই যে চুলাটা অন করে দিলাম। এখানে আছে হচ্ছে 500 গ্রাম পানি আর 800 গ্রাম চিনি। 800 গ্রাম চিনি, 500 গ্রাম পানি, 800 আর 500। এবার আমরা মিষ্টির উপকরণগুলো মাপতে থাকি। মিষ্টির জন্য সেই সেম যা বলে রাখছি, 125 গ্রাম নিব ময়দা, যেটাই বলছিলাম বারবারই। এই যে এইভাবে নর্মাল ফ্রিজে রাখছিলাম। এখানে কোনো কমেন্ট শো করছে না কেন? আচ্ছা ঠিক আছে, এতক্ষণ কমেন্ট আসছে না, দেখতে পাইছি। আচ্ছা, তো ওই যে 125 গ্রাম করে বললাম যে সবগুলো ক্লাসই 125 গ্রাম দিয়ে করবো, তাহলে আপনাদের সুবিধা হবে। যদিও আমার ছানার পরিমাণ কম, আমি বুঝছি, 4 লিটার ছানা কাটছি, 4 লিটার দুধের, 4 লিটার দুধের, কিন্তু কম হবে। এই লোকটা এত ফাঁকি দেয় আমার, শুধু পানি মেশানো দুধ দেয়। সমস্যা নেই, করতে থাকি। এই যে 125 গ্রাম, একদমই ছানা 125 গ্রাম, সব 125 গ্রাম দিয়েই করবো আজ। ছানাটা আবার বাইরে রাখলাম। তো 125 গ্রাম ছানা, 125 গ্রাম ছানার জন্য আমরা শুকনো উপকরণ নিব হচ্ছে এখানে দশ থেকে 12 গ্রাম ময়দা যায় এখানে। 10 গ্রাম দিলেও হয়, 12 গ্রাম দিলেও হয়, সমস্যা নেই। ময়দা সামান্য একটু বেশি পড়লে সমস্যা নেই, এই জন্য বলে দিচ্ছি কোনটা কি। অপশনাল হইলে বলে দেবো কোনটার অপশনালে কোনটা করতে পারবেন, কিন্তু যা রেসিপি দেখাচ্ছি সেগুলো কিন্তু হুবহু ফলো করবেন, কোনো অপশনাল থাকবে না এখানে। এখানে শুধু যেমন এখানে বলে দিচ্ছি ময়দা 10 গ্রামের জায়গায় 12 গ্রাম পড়লেও সমস্যা নেই। তো আমি নিচ্ছি ওরকম। আচ্ছা 12 গ্রাম, 12 গ্রামেও করি আমি, মাঝে মাঝে 10 গ্রামেও করি, সমস্যা হয় না। এখানে একটু পানি আছে এই পিসে, এই পিসে পানি আছে, এটা আমি একটু সরিয়ে রাখি। এই যে এখানে 11 গ্রাম পড়েছে, থাক আর উঠাচ্ছে না। 11 গ্রাম পড়েছে যখন 11 গ্রামই থাক। তো 11 গ্রাম ময়দা আর সোডা 1 চিমটি, সোডা একদমই সামান্য, সে ওই একই রকম, এই যে একটা চিমটি, এই যে একই রকম 1 চিমটি, একদমই 1 চিমটি বলতে 2 আঙ্গুল দিয়ে এইভাবে উঠানোর দরকার নেই, মানে সামান্য একটা আঙ্গুল দিয়ে যতটুকু উঠে আর কি, 1 চিমটি। 1 চিমটিতে তো ভালোই হয়েছে, 1 গ্রাম মতো হয়ে গেছে। এখন 12 গ্রাম, 11 গ্রাম ময়দা নিয়েছিলাম আর ওটা দিয়ে 12 গ্রাম হয়েছে। তো এটুকুই, এখানে আর কিছুই লাগবে না, এখানে আর কিছু লাগবে না। কিন্তু টেস্টের জন্য আমি একটু এলাচ গুঁড়া দিব। এলাচ গুঁড়ার কথা আবারও বলি, বাসার এলাচ গুঁড়া ছাড়া যেন বাইরের এলাচ গুঁড়া দিবেন না, অবশ্যই বাসার এলাচ গুঁড়াই দিতে হবে। বাসায় নিজেরা বানিয়ে নেবেন। কি কোথায় ওনারা যেভাবে বানায়, ওনারা হচ্ছে একটু চিনি দেয় অল্প একটু, এতটুকু পরিমাণে, মানে এক চা চামচ না, 1 চা চামচের মতো যদি চিনি দেয়, এবার দেখা যাচ্ছে ওখানে এলাচ দেয় মোটামুটি বেশ খানিক, এতগুলাই এলাচ দেয়, দিয়ে ওই যে এলাচটা আগে টেলে নেয় আর চিনিটা টালা না, এমনি দিয়ে একসাথে গুঁড়া করে নেয় ব্লেন্ডারে, গুঁড়া করে ওই ওই এলাচ গুঁড়াটাই দেয়। চিনির সাথে যে এলাচ গুঁড়াটা গুঁড়া করে নেয় ওটা দেয়। কিন্তু এ দেখেন চিনিতে কত ময়লা, সাদা সাদা হয়ে যাচ্ছে আগে।
এই পর্যায়ে উঠাই ফেলতে হয় ময়দা। এই সময়টাতে এই যে এর বলে হচ্ছে চিনির কাঁধ না কি বলে, এই যে এই সাইডে আসলে এভাবে উঠাই ফেলতে হয়, এই যে পরবর্তীতে তাহলে আর উঠানো লাগে না। ব্যাস, আমি চুলাটা অফ রাখলাম কারণ বলক এসে গেছে। এই যে এটুকু ফেলে দিচ্ছি আমি, না হলে মিষ্টি বানাতে বানাতে এখানে আর আস্ত এলাচ টেলাচ কিছুই দিতে হবে না, এভাবেই দিয়ে রাখবেন। বাস এই শুকনো উপকরণ আর আমাদের ওইটা, এর বেশি কিছু আর লাগবে না। এখানে ছানাটা সেই সেম প্রসেস, ছানাটা একটু মেখে নিব। ছানাটা অবশ্যই আলাদাভাবে মেখে নেবেন। না আজকে আর ঝাঁক নিব না। ঝাঁক নিব না কি জন্যে, এই একটা শিরাতেই তো রাখছি, এজন্য আর ঝাঁক নিব না প্রথম কথা। দ্বিতীয় কথা, এতে ঝাঁক এমনিতেই আসছে দেখছি, এই চিনিতে ঝাঁক আসছিলাম, বলক উঠাই দেখবেন। যদি ঝাঁক আসে তাহলে নতুন করে ঝাঁক নেওয়ার দরকার নেই। আর যারা ঝাঁক নিতে চাবেন, যারা নতুন আর কি, আন্টি তো ক্লাস করেছেন এর আগে অনেকগুলো, যারা করেননি তাদের ক্ষেত্রে বলি, যদি ঝাঁক উঠাতে চান তাহলে একটু পানির ভিতরে 2-3 টেবিল চামচের মতো পানির ভিতরে আপনারা একটু ময়দা নিয়ে নিবেন, হাফ চা চামচের মতো বা 1 চা চামচের মতো এই ময়দা নিয়ে নিবেন। ময়দাটা গুলাই ওই পানির সাথে এটাতে দিয়ে দিবেন, তাহলেই ঝাঁক উঠে যাবে। ঝাঁক বলতে ওই যে বলক, যে একদমই ফেনা ফেনা হয়ে যাবে, যেন ওর নিচেই মিষ্টিটা থাকে। ময়দারে এত কঠিন করে মিষ্টি বানাই না, স্বাভাবিক মানুষরা যত কঠিন করে দেয়। আমি তো অনেক জায়গায় করছি, আমি জানি কত মানুষ তো কত কঠিন করে দেয়। এত কঠিনের কিছু না, ওনারা এই একটা দুইটা রেসিপিতেই একটু একটু করে, মানে কম বেশি করে সব রেসিপি করে, হয়তো দেখি ওনাদের তো পারফেক্টই হয়। আপনারাও বানান, বানাতে বানাতে না এই নিজেরাই, আর কোনো জায়গায় কোনো ক্লাস করা লাগবে না, আমি বলছি কোনো ক্লাস করতে হবে না, কারোর কোনো রেসিপিও ফলো করার দরকার নেই। এরপর থেকে কি করবেন, এইগুলা দিয়ে আপনারা না অ্যাডভান্স লেভেলেরও মিষ্টি বানাতে পারবেন, শুধু নামটা চেঞ্জ হবে এই আর কি। আর বানাতে বানাতে নিজেরাই এমন আইডিয়া চলে আসবে তখন নিজেরাই করতে পারবেন। এখানে আবার কাপড় দিয়ে নিন, খুব ডিস্টার্ব হচ্ছে। টাপের উপরে রেখে কাজটা করতে পারবেন, এর উপরেই রাখতে হবে এমনটা না। শুধু আমি বারবার ক্যামেরা নড়াতে চাচ্ছি না, তাই এক জায়গা থেকেই করছি, দাঁড়াই এক জায়গায় উপরেই থাকছি আর কি, তাহলে আপনাদের সুবিধা হবে। না হলে বারবার ক্যামেরা নড়াই এখান থেকে ওখানে নিয়ে যাওয়া। এইভাবে একসাথে মথে নিলেই হয়ে যায়, আলাদাভাবে একটা একটা করে মথা লাগে না, বা এর নিচে দিয়েই মথতে হবে এমন না, এইভাবেই আলতোভাবে মথে নিলে হয়ে যায়। একটু শক্তি দিয়ে এখানে কিন্তু কি করছি, শুধু চিনিটা স্কিপ করছি। আপনারা যে সাদা চমচম মিষ্টির কথা বলছি, ওই মিষ্টি দিয়ে সাদা চমচম যে এটা, ওটাতেও আপনাদের অ্যাড করে নিব। ওইটা দিয়েই আপনারা স্পঞ্জ মিষ্টিটা বাদে, সাদা যে স্পঞ্জ রসগোল্লা ওটা বাদে সব রেসিপি ফলো করতে পারবেন, সবগুলো ওই একটা দিয়েই বানাতে পারবেন। আর কালো জামের যে রেসিপি, ওটা দিয়েই আপনারা হচ্ছে গোলাপ জামুন করতে পারবেন, কারণ ওনারা ওটাই করে।
তারপরে ওই যে ওনারা রসমালাইটা মালাই চপটা একই রেসিপিতে করে, শুধু মালাইটা আলাদা করে। দুধের যে মালাই ওটা শুধু আলাদা হয়, আর কিচ্ছু না, দুধের মালাইটাই শুধু আলাদা করে। তাছাড়া আর বাকি রেসিপি সব একই। ওনারা অত কষ্ট করে না, ওই এক রেসিপি দিয়েই সব চালিয়ে দেয়। বারোটা হলে একটু ছোট হয়ে যাবে, 11টা করি। আমার বাসার, আবারও বলি, আমার বাসার সামনে ছোট একটা মাঠ আছে এই পাশে, আমার রান্নাঘর বরাবর। ওখানে এই সময়টাতে পিচ্চি বাচ্চারা খেলা করে, এই জন্য একটু শব্দ আসতে পারে, এই শব্দে একটু ক্লাসে শব্দ আসতে পারে। তাছাড়া বাসায় কেউ নাই, বাসায় এই টাইমটাতে আমি একাই থাকি, বাচ্চারা সব স্কুলে। ওনাদের কালো জাম, গোলাপ জামুন, আর একটা আছে কালো জাম, গোলাপ জাম, আর একটা ওই ওই যে পান্তুয়া না কি একটা বলে জানি নাম, ওই 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 সেম একই রেসিপি, একই রেসিপি। পার্থক্য শুধু ওই পান্তুয়া না কি বলে, ওর ওর নাকি শুধুমাত্র, এখন মনে আসছে না নামটা, ওটার শুধুমাত্র শিরা আলাদা হয়, আর কিচ্ছু না, শুধু শিরাটা আলাদা, আর সব এক। গোলাপ জামুন আর হচ্ছে কালো জামের এই দুইটার হচ্ছে শিরা হচ্ছে একটা দিয়েই করে, এই দুইটা দিয়ে করে, আর ওইটা শুধু একটা শিরা দিয়েই করে। আজকে নেটে এত কেন ডিস্টার্ব দিচ্ছে? এখানে বেঁধে আছে কেন? নেটে কি ডিস্টার্ব দিচ্ছে? কাঁচাগোল্লা, হ্যাঁ আছে, এই ক্লাসে কাঁচাগোল্লাও আছে। এটা মনে হয় 15 গ্রাম করে যাচ্ছে। চোদ্দ গ্রাম। 14 গ্রাম, 14 গ্রাম করে গেছে, 14 গ্রাম করে। একটাই শুধু 13 গ্রাম হয়েছে, আর বাকি যে 3টা মাপলাম সব 14 গ্রাম হয়েছে। 14 গ্রাম করে নিবেন। হ্যাঁ, গ্রামে মাপা থাকলে সবগুলো এক সাইজ হয় মিষ্টি, আপনারা মেপেই করতে পারবেন, সমস্যা নেই। আমি তো ক্লাস নিচ্ছি, দেখা যাচ্ছে আবার ওগুলা করতে গেলে 14 গ্রাম করে নিতে পারেন। ওটা নিয়েছিলাম তাহলে 16 গ্রাম করে ওটা নেবেন, আর এটা 14 গ্রাম করে নেবেন। ওটা 16 গ্রাম আর এটা 14 গ্রাম। আমি সব সময় কিন্তু শিরা কিন্তু বেশি রাখি, খেয়াল করে দেখবেন, আমি সব সময় শিরার পরিমাপটা বেশি রাখি। মিষ্টিতে চেষ্টা করবেন শিরার পরিমাপটা বেশি রাখতে। দরকার হলে ওই শিরা পরবর্তীতে ডিপ ফ্রিজে রেখে আস্তে আস্তে যখন কাজ শিখে ফেলবেন বানাতে বানাতে, তখন বুঝে যাবেন যে আসলে কোন শিরাতে কি করতে হয়। তখন বুঝে যাবেন যে কোন শিরাতে, মানে এই শিরাগুলো কিভাবে আবার পরবর্তীতে ব্যবহার করতে হয়। কিন্তু শুরুর দিকেই করবেন না, শুরুর দিকে করলে পারবেন না, আগে ভালো করে শিখে ফেলেন, তারপরে পারবেন। কারণ এইভাবে নতুন শিরার ভিতরে একটু পুরাতন শিরা দিতে হয়, একদমই সম্পূর্ণ পুরাতন শিরা দিয়ে কাজ করলে মিষ্টি ভালো হবে না।
দেখা যাচ্ছে এখানে আমি নতুন শিরা বানালাম, এখানে আমি 1 কাপের মতো পুরাতন শিরা দিয়ে দিতে পারি। এই যে এটা বলক চলে এসছে, যখন পুরোপুরি বলক চলে আসবে, এই যে একদমই এভাবে যখন বলক চলে আসবে তখনই মিষ্টি দিবেন, ফুল বলক আসা অবস্থাতে। দেখছেন তখন না ময়লা ফেলে দিছি, তারপরও ময়লা, এই যে ময়লা হইলে ওই একটাই সমস্যা। মিষ্টি দেখতে খারাপ হয় এই জন্য। আমি টাইমটা একটু দেখে রাখি। এটাও ওরকম 25 থেকে 30 মিনিট বা 35 মিনিটও অনেক সময় লেগে যায়, মিষ্টি সাইজের উপর নির্ভর করে, মিষ্টি সাইজের উপরেই নির্ভর করে। আমি একটু ময়লা উঠাই নিচ্ছি, মিষ্টিতে টাচ করছি না। দেখছেন একই দাম, কিন্তু এটাও কিন্তু 148 টাকা করে দাম। এত দাম দিয়ে চিনি কিনেও, এটা আজকেই নিয়ে এসছি, 5 কেজি চিনি নিয়ে এসছি, 5টা প্যাকেট। তীর চিনিও যে দাম, এই চিনিও মনে হয় সেই একই দাম, অথচ দেখেন এতে কত ময়লা। এই যেগুলাতে ঝাঁক উঠানো লাগছে না, ঝাঁক থাকছে, এই জন্য আর ময়দা দিলাম না। যারা ঝাঁক উঠাতে চান তারা ময়দা দিয়ে নিবেন। এখন টাচ করার দরকার নেই, টোটালি টাচ করা যাবে না, ওভাবে মিষ্টি হতে থাক। 5-6 মিনিটের আগে তো টাচ করাই যাবে না। একটু কমেন্ট দেখুন। ছানা না, ওই ছানাটা, হ্যাঁ ছানা, সব মিষ্টির ছানা একই করব। সব মিষ্টির ছানাটা আন্টি দিব 125 গ্রাম করে করব। সব মিষ্টি, শুধুমাত্র রসমালাই আর মালাই সব বাদে সব মিষ্টি 125 গ্রাম করে করব, তাহলে সবার সুবিধা হবে। না হলে বারবার একবার 500 গ্রাম দিয়ে করব, একবার 250 গ্রাম দিয়ে করব, আবার 1000 গ্রাম দিয়ে করব, এতে তাতে সবার সমস্যা হবে। তার থেকে 125 গ্রাম দিয়ে করি, এর চাইতে তো আর কম করা যায় না, এটা দিয়েই সবাই করবে তাহলে। আর যদি বেশি করতে চাই তাহলে রেসিপি ডাবল করে নিল, এই একটা সুবিধা। এই রেসিপিই রাখবো, যারা ডাবল করবে, এই বেশি করতে চাবে তারা শুধু রেসিপি ডাবল করে ফেললেই হবে। আর এর থেকে কম করা লাগবে না, কারণ 10-12টা মিষ্টির থেকে তো আর কম করা যায় না, এটুকু তো লাগেই, বাসায় খেতে গেলেও এটুকু লাগে। এর জন্য সবাই তাহলে বুঝতে পারবে, এই কারণেই মূলত ওই করছি যে ছানার মাপটা একই রাখবো, 125 গ্রাম ছানা দিয়ে সব মিষ্টি বানাবো। এই যেমন চুলার আঁচটা এখন আমি রাখছি হচ্ছে হাইয়ের চেয়ে একটু কম, একদমই ফুল আঁচের চেয়ে একটু কম দিচ্ছি, কারণ আমি তো দেখছি ঝাঁক উঠছেই, অতটা রাখা লাগবে না। যদি মনে হয় ঝাঁকের উপরে উঠে আসছে তাহলে চুলার আঁচটা আবার বাড়াই দিলেই হয়ে যাবে। আর 2 মিনিটের পরে পানি দেওয়া শুরু করব।
এই যে যখন বুঝবো এই যে মিষ্টি উঠে আসছে তখন আমরা জাস্ট ওই চুলাটা বাড়াই দিলেই হবে। আর 1 মিনিট পরেই পানি দিচ্ছি, এই পানিটা ততক্ষণে বলক চলে আসো। না, এই ময়লার জন্য এতটা বিরক্ত লাগছে, মিষ্টির চেহারাটাই নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু ডাবল করে দিবেন, সবকিছু বেশি বেশি করে দিবেন, কারণ শিরাটাও অবশ্যই বেশি থাকা লাগবে। আমি একটু এখানে রাখছি, আমি দিব না এখনই, কারণ এই যে গরম পানিটা একটু মিশাই নি। মিষ্টিতে টাচ যেন লাগে না লাগে। ডাবল করলে সবকিছুই ডাবল, ওই ইয়েটাও শিরাটাও অবশ্যই ডাবল, কারণ শিরা যত বেশি হবে তত ভালো। বেশি বলতে এই বেশি না যে একদমই, যেন বেশি থাকে, কারণ কি নিচে যদি মিষ্টি লেগে যায়, শিরা যদি ঘন হয়ে যায় তাহলে মিষ্টি শক্ত হয়ে যাবে। আরে চিনির জন্য মনটাই খারাপ লাগছে। কি সুন্দর মিষ্টিগুলো মাশাআল্লাহ, শুধু ময়লা উপরে লাগছে বলে দেখতে খারাপ লাগছে। মাঝখানে মিষ্টি নেই, তাই আমি মাঝখানে একটু টাচ করছি। সন্দেশটা একটু বেশি করে করবে। আচ্ছা, সন্দেশ 3 রকম সন্দেশ করব। একটা হচ্ছে কাঁচা গোল্লাও থাকবে, রোল সন্দেশ থাকবে, আর একটা কাঁচা ছানা না কি বলে ওটা, আর একটা কি নাম আছে আর কি, কয়েকটা লিখে রাখছিলাম। আচ্ছা, ইনশাল্লাহ বানাবো কয়েকটা। একটা ছানা দিব যেটা দিয়ে একটা সন্দেশ, ওটা দিয়ে বিভিন্ন রকম সন্দেশের শেপ দেয়া যায়, বিভিন্ন রকম যেটা খুশি সেটা।
যারা পরবর্তীতে রেকর্ড ক্লাস দেখবেন তারা অন্তত টেনে দেখবেন না, সব ক্লাসগুলো ভালো করে মনোযোগ দিয়ে দেখে নেবেন, দেখে তারপরে মিষ্টি বানাবেন। আর মিষ্টি প্রথম 6 মিনিটের পরে 6 মিনিট হাই হিটে জাল করবেন, জাল করার পরে তারপরে গিয়ে কিন্তু পানি দেওয়া শুরু করবেন, কিন্তু মিষ্টিতে টাচ করবেন না। যতদূর পারেন মিষ্টি মিষ্টির মতো হয়ে যাবে। আপনারা শুধুমাত্র 6 মিনিটের পর থেকে এরকম করে পানি দিবেন, আর পানি দেওয়ার 1-1.5 মিনিট পর থেকে এরকম আরেকবার করে পানি দিতে পারবেন। সেটা হচ্ছে তাও যদি শিরাটা ঘন হয়ে যায় সেক্ষেত্রে, কারণ হাই হিটে রাখলে শিরাটা ঘন হয়ে যায়, তাই দিতে হয়, তাছাড়া কিন্তু না। আমি কিন্তু এখন পানি দিচ্ছি না, আমি শুধুমাত্র ময়লা উঠাচ্ছি। ভাল লাগছে না, বিরক্ত লাগছে। যদিও ময়লাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু মিষ্টির গায়ে যখন লাগছে তখন মিষ্টিটা দেখতে খারাপ লাগছে। এটা ওরকম 20 থেকে 25 মিনিটের পরে চেক করব। টোটাল এই মিষ্টিগুলো না 20 থেকে সর্বোচ্চ 30 থেকে 35 মিনিট লাগে, তাও ওই মিষ্টির সাইজের উপরে আর কি। অনেক সময় দেখা যাচ্ছে আমরা মিষ্টির সাইজটা বড় করে ফেলি, সেক্ষেত্রে একরকম। ডিস্টার্ব করছে নাকি? যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে মিষ্টিটা উঠে আসে, দেওয়ার সাথে সাথে মিষ্টি উপরে ভেসে ওঠে। এই যে চিনির ময়লার কারণে এই যেই উঠাচ্ছে সেই মিষ্টির উপরে একটা ময়লা দাগ পড়ছে। না না, ডাবল করলে 800 গ্রাম রাখবেন না, ডাবল করলে 800-র একটু বেশি রাখবেন। দেখা যাচ্ছে 800 আর হাফ রাখতে পারলেন, 800-400 রাখলেন, মানে একেবারে ডাবল না করলেও দেখা যাচ্ছে 8 দুগুণে 1600, 1600 গ্রাম না করলেও 800 আর 400 কত, 1200 গ্রাম, 1200 গ্রাম রাখতে পারেন। তখন ওই সিস্টেমটা করতে পারেন, সবকিছু একেবারে ডাবল না দিয়ে আর হাফ বাড়াইয়ে দিলেন। এখন আমি মিডিয়াম আঁচ দিয়েছি। চুলার আঁচটা এই টাইমে এমনিতেও সবার বাসা চুলার আঁচটা একটু বেড়েই যায়, কেউ তো এই টাইমে রান্না বান্না করে না। এখনো হয়নি, হইলে মানে যখন মিষ্টি হয়, হইলে না হইলে, মিষ্টি হইলে তখন বোঝা যায় আর কি, দেখলেও অনেক সময় বোঝা যায়।
এখনো হয়নি। দেখলে বা হাত দিয়ে টাচ করলে বোঝা যায়। যখন হাত দিয়ে টাচ করবেন, শেখার জন্য টাচ করতে পারেন, তখন যেন হাতটা অবশ্যই পানিতে ভিজাই নিবেন। এই গরম মিষ্টিতে যেন হাত দিবেন না। এরপরে স্পঞ্জ মিষ্টিটা বানাবো। এই ট্র্যাডিশনাল রসগোল্লার পরে স্পঞ্জ মিষ্টিটা বানাবো। আর নাড়া যাবে না, মিষ্টি নরম হয়ে যাচ্ছে। বেশি নেড়ে ফেলছি। আপনারা এতবার নাড়া দিবেন না, নাড়া দিবেন না, একদম মিষ্টি চুপচাপ মিষ্টি হয়ে যাবে। কিচ্ছু করতে হবে না, শুধু পানি দিলেই হয়, আর কিচ্ছু করতে হয় না। আমার এই মিষ্টি নাড়ানো অভ্যাস, এই জন্য নাড়ানো পড়ে যায়। যদি ঝাঁক না আসে আর কি, ওই যে পানি দিতে পারেন 1/4 কাপ, আর 1 চা চামচ ময়দা, বা 2 টেবিল চামচ পানি, এক চা চামচ ময়দা, সমস্যা নয়, একটু দিলেই হয়। মানে ময়দাটা জাস্ট একটু গলে গেলেই হয় পানির সাথে, গুলাইয়ে মানে একটু মিশে গেলেই হয়, গুলাইয়ে দিয়ে দিলেই হয়ে যায় ঝাঁকের জন্য। আমি একটু, কত মিনিট হয়েছে আমি একটু চেক করে দেখি, মনে হয় এই যে নরমাল পানিতে চেক করব। নরমাল পানি দিচ্ছে, কোনো গরম পানি নেওয়া লাগবে না, নরমাল পানি নিলেও চলবে। এই যে উপরে ময়লা, মিষ্টি অতিরিক্ত নাড়ানো পড়ে গেছে। আমার মিষ্টিটা অনেক নাড়াচাড়া করা পড়ে গেছে, এমনি সফট মিষ্টি। আর আমি চুলা অফ করে দিলাম, মিষ্টি বেশি নাড়াই ফেলছি। এটা চেক করা লাগবে না, এমনিতেই এখনো উঠাই ফেলতে হবে। আপনারা নাড়াবেন না, আমি নিজেই বলছি আর বারবার নাড়াচ্ছিলাম। বেশি নাড়া পড়ে গেছে।
তাছাড়া আগের একটু শিরা ছিল তো, এর জন্য একটু সমস্যা। মিষ্টি যতদূর সম্ভব না নাড়াচাড়া করবেন, যদিও শুরু থেকেই আমি একই কথা বলছি, তারপর আমি নিজে নাড়াই যাচ্ছি। থাক, এটা আমরা খেয়ে ফেলবো, এটা বাইরেই রাখি, এটা একটু ভেঙে গেছে। এই যে এতটাই সফট মিষ্টিগুলা, এই মিষ্টি গরম গরমও খাওয়া যায়, একদমই গরম গরম খেয়ে নেওয়া যায়। হাতের নিচে কিছু দিয়ে রাখি, এই যে দেখা যাচ্ছে, এই যে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। শুধুমাত্র আমার অতিরিক্ত নাড়াচাড়া করবেন না, এই যে বেশি নাড়াচাড়া করবেন না, মিষ্টিগুলো এমনিতেই পারফেক্ট হবে ইনশাল্লাহ। আমি এখানে আর একটু শিরা দিয়ে নিই, যেন একদমই ডুবে থাকে। এটা সারা রাতে শিরার ভিতরে থাকতে থাকতে একটু শক্ত হয়ে যাবে, সমস্যা নেই। তবে মিষ্টি দেখতে আর কি সুন্দর আর থাকলো না, এই আর কি। কিন্তু খেতে মজা হয় অনেক। এই যে আমি এটা সাইড করে রেখে দিয়ে তাহলে এরপরে আমরা স্পঞ্জ মিষ্টির রসগোল্লা বানিয়ে নিব। তারপরে মাগরিবের একটা ব্রেকের পরে জাস্ট ওই রসমালাই আর মালাই চপটার আমরা মিষ্টিটা বানিয়ে রাখবো, আর মালাইটা তো পরের দিন, কারণ মালাই তো ওই দিনে সোপ করাতে পারবো না, এর জন্য একদিন আগে মিষ্টি বানাই ফেলতে হবে। এর জন্য এই মিষ্টিটাও আমি টেবিলে রেখে দিই, পরে আস্তে করে আমরা তাহলে এর পরের ক্লাসে আসি আমি 5 মিনিট পরে, তখন স্পঞ্জ মিষ্টি বানাবো। ওকে আপুরা, আল্লাহ হাফেজ।